তোরে ভাইরাল করব, কাপড়ে মার দেওয়ার জন্য মিন্টুরে ভাইরাল করে দিছি। সাবু রান্না করে নিতে হয়। সাবু রান্না করে ভালো করে ওড়না দিয়ে বা পাতলা কাপড় দিয়ে সেঁকে নিতে হয়। সেঁকে নিয়ে কাপড়ের জন্য তোর মুখ নাই, তোর নষ্ট মুখ নাই। না হয় বা রং না ওঠে, সেই জন্য কাপড়ের দেয়া এক ধরনের তেল পাওয়া যায়, তেলগুলো মিক্স করে ভালো করে তুলে নিতে হয়। দিয়ে আরো দিয়ে বেশি রাখবে না, যেন লাইটিং আসে, সেই জন্য এখানে খুইয়ের মান মেশানো হয়। এলো আমাদের দাদি কাপড়ে সাবু মাখায়। কি হয়, কাপড়টা মার করার পরে লাইটিংটা বেশি হয়, তেল তেলে ভাব থাকে সুতোগুলো। গরম এখনো? আমাদের দাদি কাপড়ে সাবু মাখাচ্ছে। দাদি অনেক বছর ধরে কাজ করে, 25-30 বছর হয়ে গেছে দাদি কাপড়ে সাবু মাখায়। আর আমরা এখানে কাজ করি, চিপ দিচ্ছে দাদা আর অমির। এদিকে মিন্টু আর দাদু কাপড় গোটানোর জন্য উপরে চলে এসছে। কাপড় গোটানোর জন্য দুই পাশে ছিলা থাকে। এখানে সরু লোহা আছে, মানে সরু রড বা শলা যাই বলা হয় না কেন, ওইগুলো ওই ছিলার মধ্যে দিয়ে এরকম সেলাই করার মতো ঢুকাতে হয়। দিয়ে নরদে খাঁজ কাটা আছে চ্যানেলের মতো, ওর মধ্যে পেরেক পোতা থাকে, ওখানে আটকে দিতে হয়। এই দেখো, ওখানে আটকে দিয়ে তারপরে এরকম করে আটকে দিয়ে এই দুই পাশটায় আটকে দিতে হয়। তারপরে প্রথমে প্রথম দিকে এইদিকে গুটিয়ে নিতে হয় যেন কাপড়টা সোজা হয়। প্রত্যেকটা ডিজাইন লাইনগুলো যেন সোজা ফেলে থাকে, কাপড়টা যেন ঠিকঠাক করে মার হয়, সেই জন্য এটাকে এইদিকে গুটিয়ে আবার এইদিকে টান টান করে গোটাতে হবে। ঘোরাচ্ছে এই তারটা ঘোরাচ্ছে, এইদিকে ভালো করে গুটিয়ে নিয়ে তো হয়ে গেছে। ওইদিকে যেন এক প্যাচ থাকে, এরকম সময় ছেড়ে দিতে হবে যেন পরে নরদটা ঠিক করে বসাতে পারে। তো নরদটা তুলে দিলে এই নরদটাই গোটানো হবে কাপড়। এই নরদটা এবার ওই দুই পাশের যে পাড়, এগুলো টেনে টেনে সোজা করে কাপড়টা তুলতে হবে লাইন বাই লাইন। প্রত্যেকটা ডিজাইন একটা বরাবর লাইনে থাকে, বেঁকাতেরা হলে হবে না। আর যেন কোনো রকম যে সাবু বা খই মিক্স করে যে মার দেওয়া হয়েছে ওইটা যেন না দেখা যায়, চিপটার সময়টাও খেয়াল রাখতে হবে। উঠানোর সময় যেন কোনো জায়গায় কোনো দাগ না লাগে, নোংরা না লাগে। লাইন বাই লাইন কাপড় গোটানো হচ্ছে। এরকম করে পুরো কাপড়টা এরকম একদম সোজা করে গুটিয়ে নিতে হবে। আমাদের মিন্টু দা খুব ভালো গোটায়, খুব স্পিড। বুঝলাম তো, একটু সময়ের মধ্যে হয়ে গেল। এরকম স্পিডে কেউ পারে না, খুব স্পিড। না এখন আসনি, কাপড় গুটিয়ে ফেলে। সকালে তোমার ধরো ওই এসেছিল আবার চলে গেল, কাজে লাগা হয়, আর ওই 2:30-3টে বেজে যায়, মাঝে একবার। আবহাওয়া তো আজকে ভালো না বেশি, সবচেয়ে আবহাওয়া তো অতটা ভালো না। আরেকটা দেওয়ার জন্য আবার আরেকটা করে দেয়। আর গুটিয়ে এনে কাপড়গুলো ছাদে এরকম নরদে এই দেখো এরকম নরদে রেখে দিতে হয়। দিয়ে একটুখানি শুকালে পরে ভেতরটা শুকায় না, তো ওই জন্য আবার খুলে দিতে হয়। খুলে দেওয়ার পর ওই কাপড়গুলো ওই দেখলে না পাশে ভাঁজ করা রাখা আছে, ওইগুলো এইখানে এনে আবার পুরো এটা ফাইনাল ভাঁজ করতে হবে। দাদা আর মেয়ে ফাইনাল ভাঁজ করছে, দেখো কীরকম করে ভাঁজ করে। ভাঁজ করে এক একটা কাপড়ের এক এক রকম ভাঁজ হয়। এগুলো লম্বা ডিজাইন, এই জন্য এটা লম্বা ভাঁজ হলো। এরপরে এই তো আমি এবার বাঁধবো। এই তো ছিলা কেটে রাখা হয় আগে থেকে, ছিলা দিয়ে কাপড়টা বেঁধে তারপরে এরকম করে সাজিয়ে রাখতে হবে।